আমরা সরকারকে বলবো যে মাদ্রাসাগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানেও সাহায্য দিতে সরকার বাধ্য। রামকৃষ্ণ মিশনও কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানেও সরকার সাহায্য দেন। তাহলে রামকৃষ্ণ মিশনের যদি রামকৃষ্ণ পরমহংসদেবের মতাদর্শ মেনের অধিকার থাকে, তাহলে মাদ্রাসাগুলোতে কেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সেটা মেনে চলার এবং সেটা মেনে ছাত্র গড়ার অধিকারকে কেন কেড়ে নেওয়া হবে? সরকার তো একটা কথা বলেছেন যে সরকারি অর্থে ইমামদের ভাতাও দেওয়া হবে না, সরকারি অর্থে পুজো করার জন্যে ক্লাবকে টাকাও দেওয়া হবে না। অত্যন্ত অভিনন্দনযোগ্য কথা মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা চাইব যে এক যাত্রায় যেন পৃথক ফল না হয়, এক যাত্রায় সব কমিউনিটির মানুষের সঙ্গে একই রকম আচরণ করা হোক। বন্দী মাতরম গাইতে সমস্যা কেন মাদ্রাসা? আসলে দেখেন, মানে মুসলমানরাও অন্যদের থেকে বেশি না হলেও অন্যদের থেকে কম দেশভক্তি করে না, কিন্তু দেশভক্তির ধারা এক একজনের এক এক রকম হতে পারে। মুসলমানরা মা বাপকেও ভালোবাসেন, কিন্তু তার মানে মা বাপকে যে পায়ে গিয়ে সেজদা করেন তা নয়। এটা দেশভক্তির একটা অন্যরকম মাধ্যম। মুসলমানরা দেশকে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসার লোক দেখানো নয়, অন্তর থেকে। মুসলিম এলাকায় 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে ঘুরবেন, মুসলিম এলাকায় 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিনে ঘুরবেন, দেখবেন তেরঙ্গা পতাকায় সুশোভিত হয়। তো ফলে মুসলমানরা তো দেশকে যদি ভালো না বাসতেন, তাহলে তেরঙ্গা, জাতীয় পতাকা, স্বাধীনতা আন্দোলন কোথায় নেই মুসলমানরা? নেতাজির যেমন সুভাষচন্দ্র বসুর যেমন সঙ্গ দিয়েছেন শাহনওয়াজ, তেমন জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গ দিয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ। কোথায় নেই মুসলমানরা? কোন দেশভক্তিতে মুসলমানরা পিছিয়ে আছে যে আজকের স্বাধীনতার 80 বছর পরে এসে তাদের দেশভক্তির প্রমাণ দিতে হবে এবং তাদের কাছে দেশভক্তির সার্টিফিকেট চাওয়া হবে? এগুলো বাড়াবাড়ি করা, এগুলো দেশভক্তি নয়, এগুলো রাজনীতি। অনুগ্রহ করে ধর্মীয় বিষয়ে পলিটিক্স না করার জন্যে সবার কাছে আমরা অনুরোধ করব।